একটি ছোট বাচ্চা রাস্তা বন্ধ করে সে ছুরিতে ধার দিতেছিল। তখনই সেখানে হোয়াইট ট্রিপল ফোর একটি গাড়ি নিয়ে আসে। হোয়াইট ট্রিপল ফোর অনেকটা রাগ নিয়ে বাচ্চাটির কাছে আসে। হোয়াইট ট্রিপল ফোর বাচ্চাটিকে বলে, এই তাড়াতাড়ি করে এটাকে সামনে থেকে সরা, না হলে তোকে মেরে আমি তক্তা বানিয়ে দিব। রাস্তা বন্ধ করছিস কেন? এটা কি তোর বাপের রাস্তা নাকি? বাচ্চাটি তখন হাতে কুড়ো নিয়ে সোজা হোয়াইট ট্রিপল ফোর এর মাথায় আঘাত করে। জায়গায় হোয়াইট ট্রিপল ফোর মরে যায় আর বাচ্চাটি হাসতে থাকে। বাচ্চাটি যখনই পিছনে তাকায় তখন তাকে তার পিছনে রাইস্টের গান নিয়ে দাঁড়িয়ে আছে। রাইস্টের একজন পুলিশ অফিসার। রাইস্টের বাচ্চাটিকে বলে, এই এক পা ওইখান থেকে লড়বা না, আমি নিজে চোখে দেখছি তুমি এই লোকটাকে খুন করেছো, চালাকি করলে জায়গায় মেরে দিব। বাচ্চাটিকে অনেক জোর করে রাইস্টার তার গাড়িতে বসায়। তারপরে বাচ্চাটিকে নিয়ে সোজা থানায় রওনা করে। থানায় এসে রাইস্টার বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, আব্বে বাচ্চা, কার্টুন দেখার বয়সে কেন তুমি ওই লোকটাকে খুন করলা? তাড়াতাড়ি বলো, সত্যিটা বলবা, তাইলে আমি তোমাকে চকলেট কিনে দিব। বাচ্চাটি কান্না করতে করতে রাইস্টারকে বলে, আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঘরের সব দায়িত্ব আমার মায়ের উপরে ছিল। শুক্রবার দিন মা খেতে কাজ করতেছিল, আমিও তার সাথে কাজ করতেছিলাম। তখনই সেখানে হোয়াইট ট্রিপল ফোর গাড়ি নিয়ে আসে আর আমার আম্মুকে বলে, চল আমার সাথে, আমি তোকে রানী বানিয়ে দিব। আম্মু অনেকটা রাগ নিয়ে বলে, যা এখান থেকে, না হলে আমি তোকে জানে মেরে দিব। এই কথা শুনে হোয়াইট ট্রিপল ফোর আমার মাথার উপরে গুলি ধরে এবং আমার আম্মুকে বলে, যদি সে আমার সাথে না যায় তাহলে সে আমাকে মেরে ফেলবে। পরিস্থিতির কারণে আম্মু হ্যাঁ বলে দিছে। হোয়াইট ট্রিপল ফোর আম্মুকে কিডন্যাপ করে একটি পাশের বাড়ির ভিতরে নিয়ে যায়। আমি একাই অনেকক্ষণ ধরে ক্ষেতের ভিতরে দাঁড়িয়েছিলাম। হোয়াইট ট্রিপল ফোর বাসা থেকে বেরিয়ে বলে, মজা পেলাম না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আম্মু কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসে। আমি তার কাছে গেলাম এবং তার অনেকটাই খারাপ অবস্থা ছিল। তারপরে আমি তাকে মেডিকেলে নিয়ে গেলাম। ডক্টর তাকে দেখে বলে, তার অনেকটাই সিরিয়াস অবস্থা, 3 ঘন্টার ভিতরে 2 লাখ টাকা লাগবে, না হলে আমি তাকে বাঁচাতে পারবো না। আমার কাছে একটা পয়সাও ছিল না। আমি হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে একটি আন্টির বাসায় যাই, কিন্তু আন্টির জামাই আঙ্কেল আমাকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে আমি ফ্রি ফায়ারের সব থেকে বড় ইউটিউবার আরজু ভাইয়ের কাছে আসি আর সমস্ত ঘটনা খুলে বলার পর আরজু ভাই বলে, কিন্তু তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে অ্যাকাউন্টটাকে ফলো করে দাও। লাইক ফলো করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টো আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের নাম দিয়ে ভিডিও বানাই, তাহলে এই ভিডিওতে তোমার নামটা কমেন্ট করে যাও। এই মাসে ইউটিউব থেকে আমার 1 টাকাও ইনকাম হয়নি, আমি এখন 1 টাকাও সাহায্য করতে পারবো না। এরপরে আমি মনে মনে ভাবি, যেহেতু হোয়াইট ট্রিপল ফোর এমনটা করেছে, তার থেকেই আমি টাকা উঠাবো। এই কাহিনী শুনে রাইস্টার অনেকটাই অবাক হয়ে যায় এবং রাইস্টার বাচ্চাটিকে বলে, তুমি চলো আমার সাথে, তোমার মায়ের চিকিৎসা আমি করাবো। বাচ্চাটি রাইস্টারকে নিয়ে সেই হাসপাতালে চলে আসে। রাইস্টার তার আম্মুর চিকিৎসার জন্য ডাক্তারকে পুরো 2 লাখ টাকা দিয়ে দেয় এবং ডক্টরকে বলে তাড়াতাড়ি করে একে ঠিক করার ব্যবস্থা করে। ডাক্তার বাচ্চাটির মাকে চিকিৎসা করা শুরু করে দেয়। কিছু সময়ের পরে বাচ্চাটির আম্মু সুস্থ হয়ে যায়।